আমি শুরুতে অতনু এইটা তোমার থেকে জানতে চাইবো, এই ওএমআর শিট নিয়ে একেবারে আদালতে কলকাতা হাইকোর্টে পর্যন্ত প্রশ্ন তোলা হয়েছে, কেন স্কুল সার্ভিস কমিশন তার কোনো মিরর ইমেজ প্রিজার্ভ করে রাখেনি, এই প্রশ্ন তোলা হয়েছে। আজকে সুপ্রিম কোর্টেও সেই ওএমআর শিট নিয়ে প্রশ্ন উঠলো। দেখো, গোটা বিষয়টা এখন আটকে রয়েছে, সেটা হচ্ছে ওএমআর শিট নিয়ে। তুমি জানো যে 2016 সালের এসএসসির প্যানেলের পরীক্ষা যখন হয়েছিল, তখন ওএমআর শিট দিয়ে পরীক্ষা হয়েছিল। প্রথমে পর্ষদের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে এই ওএমআর শিটের জন্য দায়িত্ব দেওয়া হয় নাইসা নামে একটি কোম্পানিকে। সেই কোম্পানি আবার ডাটা স্ক্যানটেক নামে আর একটা কোম্পানিকে সেই দায়িত্ব দেয়। এরপর ডাটা স্ক্যানটেক এই ওএমআর শিটগুলোর মূল্যায়ন করে এবং এই ওএমআর শিটগুলোকে 1 বছরের মধ্যে সমস্ত নষ্ট করে ফেলা হয়। এখন গোটা বিষয়টা যে জায়গায় আজকে সুপ্রিম কোর্টে এইটা নিয়ে সওয়াল জবাব হচ্ছে, সেটা হচ্ছে যে ওএমআর শিট এর পরে উদ্ধার হলো কীভাবে। সেটা হচ্ছে কোনো অরিজিনাল ওএমআর শিট উদ্ধার হয়নি। যে সিবিআই তদন্তে দায়িত্ব নেওয়ার পর গাজিয়াবাদে একটা রেড করে, সেখানে ডাটা স্ক্যানটেকের একজন অফিসারের বাড়ি থেকে সেখান থেকে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করে। সেই 3টে হার্ড ডিস্ক থেকে ওএমআর শিটগুলো উদ্ধার করা হয়। সেখানে ওএমআর শিটের স্ক্যান ইমেজ ছিল, কিন্তু এসএসসি নিজে থেকে ওএমআর শিটের কোনো স্ক্যান ইমেজ রাখেনি। এখন যেটা সুপ্রিম কোর্টে আজকে প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে যে এই যে হার্ড ডিস্কগুলো থেকে ওএমআর শিটগুলো উদ্ধার করা হয়েছিল, সেই ওএমআর শিটগুলোর বৈধতা কী, সেই ওএমআর শিটগুলো সঠিক কিনা, সেখানে সমস্ত ওএমআর শিট আছে কিনা। তার কারণ যেটা দেখা যাচ্ছে যে ওই ওএমআর শিটগুলোতে যে নম্বর রয়েছে আর এসএসসি সার্ভারে যে নম্বর রয়েছে, এই দুটো নম্বর আলাদা। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ওএমআর শিটগুলো আর সার্ভারের নম্বর যেহেতু আলাদা, ফলে এইটা পরিষ্কার যে এই ওএমআর শিটগুলো অনুযায়ী সার্ভারের নম্বর লেখা হয়নি, এর মাঝখানেই জালিয়াতিটা হয়েছে। এখন কত লোকের সঙ্গে জালিয়াতি হয়েছে, রাজ্য এবং এসএসসির দাবি হচ্ছে যে সিবিআই তদন্তে বিভিন্ন রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই এটা জালিয়াতি কারা কারা করেছে এটা বোঝা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে প্রধান বিচারপতি আজকে নিজেই বলেছেন যে এখানে 65B সার্টিফিকেট দেওয়া হয়েছে, মানেই এই ওএমআর শিটগুলোকে সব তার সেগুলো যে আসল সেই বলে ধরে নেওয়ার জন্য নয়। 65B সার্টিফিকেটটা দেওয়া হয় এই কারণে যে সেগুলো সার্ভার থেকে ডাউনলোড সঠিকভাবে হয়েছে কিনা সেইটাকে সার্টিফাই করার জন্য। এখন সেইটা সার্টিফাই হয়েছে, কিন্তু এই ওএমআর শিটগুলোর ওপরই ভিত্তি করে বৈধ অবৈধ চিহ্নিত করা সম্ভব কিনা, মূলত আজকে সওয়াল জবাবটা সেই জায়গাতেই রয়েছে। এবং প্রধান বিচারপতি যেটা পরিষ্কার করে বলতে চাইছেন যে তিনি শুধু এখন একটা বিষয় নিয়েই চিন্তিত, সেটা হচ্ছে ওএমআর শিট। কারণ ওএমআর শিট ছাড়া আর অন্য কোনো উপায় নেই কারা বৈধ কারা অবৈধ এটা খুঁজে বের করা। এখন সেই সমস্ত ওএমআর শিটের কোনো স্ক্যান্ড কপি এসএসসির কাছে নেই। সেই সমস্ত ওএমআর শিটগুলো অরিজিনাল যে কপি সেগুলোকে সব নষ্ট করে ফেলা হয়েছে। তাহলে শুধুমাত্র ওই গাজিয়াবাদের 3টে হার্ড ডিস্ক থেকে উদ্ধার হওয়া ওএমআর শিটের স্ক্যান কপির ভিত্তিতে সেখান থেকেই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব কিনা, শুধু সেই ওএমআর শিটগুলো বিচার করে বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীদের চিহ্নিত করা সম্ভব কিনা, মূলত এই প্রশ্নের উত্তর জানতেই আজকে সওয়াল জবাব চলছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গাটাতেই শুধু তিনি এখন জোর দিচ্ছেন যে কিভাবে বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের পৃথক করা সম্ভব বা সেটা আদৌ সম্ভব কিনা। মূলত আজকের সওয়াল জবাব ঠিক এই পয়েন্টের ওপরই চলছে। একেবারে এই সওয়াল জবাব চলছে এবং সওয়াল জবাব শেষে আজকে কি রায় দেন মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। এই যে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে, তার দিকে পুরো রাজ্যবাসী তাকিয়ে রয়েছে এবং তাকিয়ে রয়েছেন তারা যারা এই মুহূর্তে এই চাকরি প্রার্থীরা যারা রয়েছেন, যারা একেবারে এই যে নিয়োগ হয়েছে প্রায় 26,000, সেখানে অবৈধ চাকরি প্রার্থীরাও চাকরি পেয়েছেন এমন অভিযোগ করছেন। তারা কতটা প্রত্যাশা করছেন, তাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কি বলছেন তারা, কৃষ্ণেন্দু? দেখো, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন, 3.5 বছর ধরে তারা সমাধান সূত্র চান। কিন্তু যে আজকে জটিলতা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, আজকে তার সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট। মূল প্রশ্ন একটাই, বৈধ এবং অবৈধদের চিহ্নিতকরণ বা পৃথকীকরণ কিভাবে সম্ভব, এবং সম্ভব একমাত্র ওএমআর শিট দিয়ে। কিন্তু সেই ওএমআর শিট সংরক্ষণ করেনি স্কুল সার্ভিস কমিশন, তার
মিরর ইমেজ পর্যন্ত রাখেনি। তুমি জানো যে কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেই বলা হয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে ওএমআরসি ম্যানিপুলেট করা হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে বেশ কিছু তথ্য এমন প্রকাশ্যে এসছে যে মানে সার্ভারে যিনি শূন্য পেয়েছেন ওএমআরসিতে তাকে প্রায় 40-45 করে নম্বর দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গা থেকে মূল প্রশ্ন যেখানে, মূল সমস্যা যেখানে পৃথকীকরণ। আমরা ছবিটা একবার দেখাবো। যারা আছেন এখানে অবস্থান করছেন 1307 দিন ধরে, প্রায় 3.5 বছর ধরে তারা এই গান্ধী মূর্তির পাদদেশে অপেক্ষা করে আছেন। তারা অপেক্ষা করছেন যে কবে এই সমস্যার সমাধান সম্ভব। কারণ 26,000 যে শিক্ষক শিক্ষিকা, এমনকি যারা শিক্ষাকর্মী, তাদের মধ্যে একটা বড় অংশ তারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন এবং দীর্ঘদিন ধরে বেশ কিছু ছাত্রছাত্রী চাকরি প্রার্থী তাদের চাকরি বাতিল হয়েছে। আর যারা এখানে অপেক্ষা করে আছেন তাদের কাছে আমি সরাসরি যাব, এই অপেক্ষার নিরাময় কিভাবে সম্ভব। আজকে সুপ্রিম কোর্ট বলছে যে এই পৃথকীকরণটা কিভাবে সম্ভব। রাজ্য বলছে সম্ভব, একটা তালিকাও দেওয়া হয়েছে, স্কুল সার্ভিস কমিশন 5,400 একটা তালিকাও প্রকাশ্যে এনেছে। কিন্তু যেখানে ওএমআর সিট নেই, তার মিরর ইমেজ নেই, সেখানে সত্যি সত্যি এই তথ্যের বাস্তব ভিত্তি বা গ্রহণযোগ্যতা কতটা, এই নিয়েই বিশ্লেষণ চলছে সুপ্রিম কোর্টে। দেখুন, এটা তো মানে কমিশন, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং বিচার ব্যবস্থা ঠিক করবেন যে কারা বৈধ কারা অবৈধ, কিভাবে বাদ দেওয়া যাবে, কি মানে একটা টোটালটা প্যানেলটাকে রেখে কিভাবে যারা যারা যোগ্য চাকরিজীবী তাদেরকে কিভাবে রাখা যায়, এবং যারা ডিপ্রাইভড হয়েছে দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছি আমরা, এবং আমাদের যে নিয়োগটা কিভাবে করা যায়, ডিপ্রাইভড ক্যান্ডিডেটদের কিভাবে নিয়োগের ব্যবস্থা করা যায়, অবশ্যই সেটা বিচার ব্যবস্থা ঠিক করবেন। বড় বড় লয়ার রয়েছেন এবং অবশ্যই আমরা কিভাবে বলতে পারি, আমরা তো বলতে পারি না যে কিভাবে সম্ভব। সেটা কমিশন যখন বলেছেন এবং সরকারি আইনজীবীরা বলেছেন যে হ্যাঁ সম্ভব, কারা বৈধ কারা অবৈধ সেটা সম্ভব, সেটা যখন সম্ভব বলেছেন নিশ্চয়ই ওনারা নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছেন এবং প্রমাণ আছে বলেই বলেছেন। তো ওনারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিক এবং ওনারা কারা বৈধ কারা অবৈধ সেই লিস্ট জমা করুক সুপ্রিম কোর্টে, এবং বিচার ব্যবস্থা দ্রুততার সঙ্গে বিচার করুক এবং অবশ্যই দ্রুততার সঙ্গে এবং সঠিক বিচারটা। আমাদের আবেদন থাকলো বিচার ব্যবস্থার কাছে যে অবশ্যই যেন দ্রুত বিচার হয় এবং সঠিক বিচার হয়। যারা বৈধ এবং যারা ডিপ্রাইভ তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তাদের পরিবারগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেটাই সুপ্রিম কোর্ট চাইছে যে এই পৃথকীকরণটা একমাত্র গুরুত্বপূর্ণ যেটা সওয়াল জবাব চলছে যে বৈধ অবৈধ কিভাবে পৃথকীকরণ করা যায়। অর্থাৎ যারা বৈধ তাদের চাকরি থাকবে, যাদের অবৈধ তাদের চাকরি থাকবে না। কিন্তু পৃথকীকরণ কিভাবে সম্ভব? 1307 দিন ধরে যারা এখানে বসে আছেন তারা এই প্রশ্নই তুলছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে স্কুল সার্ভিস কমিশন তথ্য দিচ্ছে সেই তথ্যটা সঠিক কিনা। কারণ যে ওএমআর সিট আজকে প্রধান বিচারপতি বলছেন সেই ওএমআর সিট সংরক্ষণ করা হয়নি, তার মিরর ইমেজ নেই, তাহলে কিভাবে সম্ভব এটা? দেখুন, প্রথমেই বলি নিশ্চয়ই কোনো তথ্য না থাকলে কেউ দায় স্বীকার করে না। নিশ্চয়ই কমিশনের কাছে কোনো না কোনো এভিডেন্স রয়েছে যেটা এই সওয়াল জবাবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হতে পারে। তা সেটা ভেবে চিন্তে তারা দেখছে এখন প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে, সেই প্যানেলটা কীভাবে রাখা যায় সেই জন্যই হয়তো তারা এই চিন্তাধারা নিয়েছে যে অযোগ্যদের বাঁচানোর জন্য বারবার যে ঢাল করছিল যোগ্যদের, আজকে সঠিক একটা জায়গায় এসে সেই ঢালটা যেন একেবারে অযোগ্যদের সঙ্গে সঙ্গে যোগ্যরাও বিলীন হয়ে যাবে। সেই জন্যই হয়তো সরকারের তথা কমিশন একটা পদক্ষেপ নিতে চলেছে। এবার সেটা যত দ্রুত সম্ভব নেবে তত বঞ্চিত প্লাস যোগ্য সকলের ক্ষেত্রেই মঙ্গল। একদমই তাই। এখন সরকার এবং কমিশনের এই তথ্য কতটা মান্যতা পায় সুপ্রিম কোর্টে, আদৌ মান্যতা পায় কিনা, সেদিকে নজর রাখছেন প্রচুর ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী, যারা যোগ্য, যারা অযোগ্য, যারা বঞ্চিত, সবাই একেবারে সকলে সেদিকে নজর রেখেছেন। আমি পাশাপাশি এটা উল্লেখ করতে চাইবো যে আজকে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যখন শুনানি পর্ব চলছে, অতিরিক্ত শূন্যপদ এই প্রশ্নটা কিন্তু একেবারে মহামান্য প্রধান বিচারপতি তুলছেন। তিনি প্রশ্ন করছেন যে অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন সেই মুহূর্তে নিশ্চিত করলেন যে অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয়। এই মন্তব্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না করেছেন। আমি আবারও নিউজ রুমে চলে যাব, অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। এই অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমারি পোস্ট এইটা নিয়ে একেবারে হাইকোর্টে পর্যন্ত প্রশ্ন উঠেছিল, এই অভিযোগ পর্যন্ত উঠেছিল যে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে এই সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল। এই নিয়ে আজকে রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হলো সুপ্রিম কোর্টে। অতনু, দেখো, প্রথমেই যে খবরটা দিই এই মুহূর্তে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে শুনানির বিরতি হলো এবং সুপ্রিম কোর্টে বিচারপতিরা আজকে যেটা পরিষ্কার করে জানিয়ে দিলেন যে এই মামলার শুনানি আজকে কিংবা কালকের মধ্যে শেষ করা হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এবার এই মামলা একটা চূড়ান্ত সিদ্ধান্তের পথে যাচ্ছে।
যে বৈধ অবৈধ চাকরি প্রার্থী কারা হবেন, কি হবেন, কাদের চাকরি থাকবে, কাদের চাকরি থাকবে না, তা নিয়ে যে শুনানি, সেই শুনানি আজকের মধ্যেই কিংবা আগামী কালের মধ্যে সম্পূর্ণ করা হবে। সুপ্রিম কোর্ট তারপর তার রায় জানাবে, অর্থাৎ শুনানি কালকের মধ্যেই, আজ কিংবা কালকের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে, বা তোমাকে আসি এই অতিরিক্ত শূন্যপদ। এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে বারবার রাজ্য সরকারকে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। তার কারণ এই অতিরিক্ত শূন্যপদ রাজ্য মন্ত্রিসভায় অনুমোদনের ভিত্তিতে তৈরি হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থী সবাইকে যাতে চাকরি দিয়ে দেওয়া যায়, তার জন্যই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। এখন এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে, যে রাজ্য সরকার কেন বৈধ অবৈধ তাদেরকে পৃথক করে অবৈধদের বাদ দিয়ে বৈধদের চাকরি শুধুমাত্র ব্যবস্থা না করার পরিবর্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সবাইকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিল, যা মানে এর ফলে যেটা হতো অবৈধদের চাকরিও থেকে যেত। এই প্রশ্নের মুখে বারবার আদালতের সামনে রাজ্য সরকারকে পড়তে হচ্ছে এবং রাজ্য সরকারের তরফ থেকে যে বক্তব্য আগেও বহুবার বলা হয়েছে, সেই বক্তব্যই বলা হচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল কিন্তু কাউকে নিয়োগ করা হয়নি, যে নিয়োগ কাউকে হয়নি। কিন্তু আদালতের প্রশ্নটা অন্য জায়গায়, যে এই অতিরিক্ত শূন্যপদটা তৈরি করা হলো কেন? তার কারণ হচ্ছে যে যাতে অবৈধ চাকরি প্রার্থীদের চাকরি থেকে যায়, ফলে এটা নিয়ে বারবার রাজ্য সরকারকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তো তোমাকে আমি আবার যেটা বলছিলাম, যে তবে আজকের যে শুনানি তাতে মূল ফোকাস সেটা হচ্ছে যে ওএমআর সিট যেগুলো সিবিআই গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক থেকে যে সমস্ত স্ক্যান কপি বের করেছে, সেই ওএমআর সিটগুলোর বৈধতা কতটা রয়েছে, সেই ওএমআর সিটগুলোর ভিত্তিতে বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব কিনা, এবং তার মাধ্যমেই সমস্ত চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছানো সম্ভব কিনা, এই জায়গাতেই আজকে সওয়াল জবাবটা মূলত চলছে। এবং এই সুপ্রিম কোর্টের সওয়াল জবাব এই পয়েন্টের ওপরই নির্ভর করবে বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীদের পৃথক করা হবে কিনা, যেটা আজকে প্রধান বিচারপতি একটা মন্তব্য করেছেন যে ডাল মে কুচ কালা হয়, ইয়ে সব কুচই কালা হয়, মানে কিছু মানে পৃথক করা সম্ভব নাকি পুরো প্যানেলটা পৃথক করা সম্ভব না করে পুরো প্যানেলটাই বাতিল করে দিতে হবে। এই ডাল মে কুচ কালা হয়, ইয়ে সব কুচই কালা হয়, এই নিয়ে মূলত সুপ্রিম কোর্টের শুনানি চলছে। যে আবার আমি তোমাকে বলছি যে এই প্যানেল করা সম্ভব কিনা, বৈধ অবৈধদের পৃথক করা সম্ভব কিনা, নাকি এই পুরো প্যানেলটাই বাতিল করে দিতে হবে, মূলত এই জায়গাতে সওয়াল জবাব চলছে। তার কারণ দুর্নীতি হয়েছে, অবৈধ চাকরি প্রার্থীরা চাকরি করছে, এইটা এতদিনে সিবিআই তদন্তে এবং এসএসসি রাজ্য বা তোমার পর্ষদের তরফ থেকে যা যা তথ্য দেওয়া হয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে গেছে। আজকেও পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো গ্রুপে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, অবৈধ চাকরি প্রার্থীরা সব থেকে বেশি চাকরি পেয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। হ্যাঁ, তুলনামূলকভাবে 9, 10 বা 11, 12-এর শিক্ষক পদে কম, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু এই যে অবৈধ চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছে এইটা পরিষ্কার। এইবার এইটা সিদ্ধান্তে আসতে হবে যে কারা এই অবৈধ চাকরি প্রার্থী, আর এই অবৈধ চাকরি প্রার্থীদের বাইরে যারা রয়েছে তারা প্রত্যেকে বৈধ কিনা। বেশ।